আসসালামু আলাইকুম ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমি লিমন সরকার, প্রভাষক 36তম বিসিএস, হিসাব বিজ্ঞান বিভাগ, নওগাঁ সরকারি কলেজ, নওগাঁ। আজকের সাজেশন ক্লাসে স্বাগতম জানাচ্ছি ব্যাংকার বন্ধু। আজকে আমরা মূলত আপনাদের 100 ব্যাংকিং ডিপ্লোমার বিজনেস কমিউনিকেশনের মডিউল সি এবং মডিউল ডির সাজেশন নিয়ে আলোচনা করব। মূলত এই দুটো চ্যাপ্টার থেকে প্রতি বছর আপনার মিনিমাম 40 মার্কস, মানে আপনার 2 সেট প্রশ্ন আসে। তো এই চ্যাপ্টার গুলো মূলত হচ্ছে হলো আপনার, আমরা যে ওই যে লেটার অ্যাপ্লিকেশন এবং সিভি রিপোর্ট রাইটিং বলি না, ওই ফরম্যাটের চ্যাপ্টারটাই হচ্ছে হলো এই চ্যাপ্টারটা। তবে এই চ্যাপ্টারে যেটা হয় যে আপনার লেটার অ্যাপ্লিকেশন বা রিপোর্ট যেটাই আপনি লিখতে চান না কেন, তার সাথে আবার কিছু লেজ লাগা প্রশ্ন থাকে। হ্যাঁ, কিছু একটা অ্যাপ্লিকেশন লিখতে বললো বা লেটার লিখতে বললো, তার সাথে 20 মার্কসের মধ্যে ওইটা হয়তো বা 10 বা 15 মার্কস থাকলো, আর তার সঙ্গে আরেকটা ছোট কোনো প্রশ্ন আপনার দিয়ে দিবে। তো ওই ছোট প্রশ্নটা পাওয়ার জন্য আমাদের এই মডিউল সি এবং মডিউল ডি পড়তে হয়, না হলে দেখা যাচ্ছে না পড়লেও চলতো। তো এখানে আপনার সিলেবাসে আমরা দেখতেছি যে বেশ কিছু বিষয় আছে এখানে। তো এর মধ্যে যেটা আপনার সিলেবাসের মধ্যে এই যে দেখেন, রিফিউজ রিকোয়েস্ট, অ্যাডজাস্টমেন্ট রিফিউজাল, ক্রেডিট রিফিউজাল লেটার, এগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ টপিকস। এই টপিক্সের উপর আমাদের লেটারগুলো বা রিপোর্টগুলো পড়তে হবে। এবং এই টপিক্সের উপর আমাদের এই অ্যাডজাস্টমেন্ট লেটার বা ক্রেডিট রিফিউজাল লেটার, ছোট ছোট শর্ট নোটসগুলো আসে, খুব ভালো করে পড়তে হবে। পারসুয়েসিভ রিটেন মেসেজ, পারসুয়েশন ইন সেলস, আমরা সেলস করার সময় যে কাস্টমারদেরকে প্ররোচিত করে আমাদের প্রোডাক্টটা নিতে পারসুয়েট করি, সেটাই হলো পারসুয়েশন। তো এই পারসুয়েশনটা আপনি কিভাবে কাস্টমারদেরকে করবেন, আপনার তাকে কিভাবে মোটিভেট করে আপনার প্রোডাক্ট নিতে বলবেন, তো এর বেশ কিছু স্টেপস রয়েছে। এই পারসুয়েশনের উপর প্রতি বছর একটা করে প্রশ্ন আসে, এই বছরও আসছে। তবে এই বছর 99তে যেহেতু আসছে, 100তমতে আসার সম্ভাবনা খুব কম। তারপর আমরা দেখে ফেলবো, কারণ ঠিক আগের বছরেরও প্রশ্ন অনেক সময় কিন্তু রিপিট হয়। আমরা যদি একটু প্রথমেই 99তম প্রশ্নটা দেখি, আপনাদেরকে আপনার সাথে শেয়ার করি যে এই চ্যাপ্টার থেকে 99তমতে প্রশ্ন কেমন এসেছিল, তাহলে আপনার একটা আইডিয়া হবে। 99তমতে এখানে এই যে আপনার একটা সার্কুলার লেটার আসছিল। এই সার্কুলার লেটারটা আপনার কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের নিয়ে। তো তাদের জন্য বাংলাদেশ ব্যাংক একটা স্মল এন্টারপ্রাইজ রিফাইন্যান্স স্কিম চালু করছে, যেখানে তাদের ইন্টারেস্ট রেটটা কিরকম হবে, তারা জামানতবিহীন লোন পাবে, তারপর তাদের প্রসেসগুলো কি, এটার উপর নির্ভর করে আপনাকে একটা সার্কুলার লেটার লিখতে বলছিল। তো এই ধরনের লেটার এর আগেও আসছিল, তো এখানে এটা কমন দিয়েছে। আর এর সাথে আপনাকে বললাম না যে এই যে 12 মার্কস এটা ছিল, আর কিছু লেজ লাগা প্রশ্ন থাকে, যেমন what are the qualitative features of a good persuasive letter? Why persuasive message is significant for any organization? পারসুয়েসিভ লেটারের বৈশিষ্ট্যগুলো কি কি, এবং পারসুয়েসিভ মেসেজ কেন একটা অর্গানাইজেশনের জন্য গুরুত্বপূর্ণ, এটা দেখেন 8 মার্কস আসছে। তাহলে 12 8 এখানে কত, 20 মার্কস কিন্তু এখান থেকেই আসছে আর কি। এর সাথে কিন্তু এই যে 8 মার্কস মানে দিয়েছে ওই মডিউল সি থেকে। তো এই জন্য প্রশ্নও পড়তে হবে, শুধু খালি আপনি ফরম্যাট পড়ে রাখলেন বা ইয়া রাখলেন তাহলে কিন্তু আবার ওই সেটটা কমন পাবেন না। আর এখানে আমরা গত বছর বলছিলাম যে একটা সিভি থাকতে পারে, সিভি দিয়েছিল, এটা মডিউল ডি তে আমাদের সিভি রয়েছে। এই যে রাইট এ রিজিউম ফর অ্যাপ্লাইং টু দ্য সিনিয়র পজিশন, একটা সিনিয়র পজিশনের অ্যাপ্লাইয়ের জন্য করতে বলছিল, সিভি ফরম্যাট পারলেই পারা যাবে, এখানে 15 মার্কস। আর এর সাথে আপনার আবার ফের একটা প্রশ্ন লাগাই দিয়েছে যে ডিসকাস দ্য মেইন কম্পোনেন্টস অন এ সিভি আর কারিকুলাম ভিটা আর কি দিয়েছিল। তো এই ছিল 99তম প্রশ্ন। আমরা একটু তাহলে এখন 98তমতে এখান থেকে কিরকম প্রশ্ন এসেছিল, তাহলে আমরা দেখলে তাও একটা আইডিয়া পাবো। তো এখানে আপনার 98তমতে দেখেন, এখানে ফিরে আবার আসছিল যে এই যে এরকম একটা প্রশ্ন আসছিল, কটেজ, মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম 98তেও আসছে, সেম আবার 99তমতেও দিয়েছে। দেখছেন, একই জিনিস কিন্তু দেয়, আপনি বাদ দিবেন মনে করছেন, বাদ দিলে আবার মানে ধরা খাবে না, এরকম হয় আর কি। সেম প্রশ্ন 99তমতেও দিয়েছে, তাহলে সিবি আসছে, সিবিও আমাদের পড়তে হবে, যে সিবি আমি বাদ দিয়ে দিব, কিন্তু সিবিও আবার দিতে পারে। হোয়াট ইজ ফর্মাল লেটার, ব্রিফলি ডিসকাস দ্য কম্পোনেন্টস অফ এ বিজনেস লেটার। ফর্মাল লেটার বলতে কি বোঝেন, বিজনেস লেটারের কম্পোনেন্টগুলো বলতে কি 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 উপাদান, এখানে কিন্তু 6 মার্কস কিন্তু দিয়েছে। এরপর আপনার এই চ্যাপ্টারের এই যে ক্লেম লেটার, হোয়েন এ ক্লেম লেটার ইজ রিটেন, এটা এবার আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বেন ক্লেম লেটারটা। ফর্মাল লেটারটাও খুব ভালো করে পড়বেন, 4-এর এটা খুব ভালো 3 স্টার পড়বেন, 5-এর এটাও 3 স্টার। আর এই যে রাইট এ রিফিউজাল লেটার টু দ্য ওনার অফ এন্টারপ্রাইজ অ্যাপ্লাইড ফর এ লোন, একজন আপনি ক্রেডিট রিফিউজ করে একটা লোন লিখবেন আপনি, হ্যাঁ, মানে অ্যাপ্লিকেশন লিখবেন যে কেউ আপনার কাছে হয়তো বা ক্রেডিট অ্যাপ্লিকেশন করলো, কিন্তু আপনি সেটা
মানে নাকচ করে দিচ্ছেন। তো এটা এবার খুবই ইম্পর্টেন্ট একটা কিন্তু আপনাদের জন্য এই এই ধরনের লেটারটা পড়া। তো এই লেটারটা ভালো করে পড়বেন। আর শর্ট নোটস আসছিল আপনাদের পার্সেসিভ লেটার, পার্সেসিভ লেটার সম্পর্কে জানবেন। আমরা একটু 97তম এখানে প্রশ্ন দেখি কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বেশি হবে। 97তমতে এই যে ইমেইল আসছিল, তো ইমেইলটা নিয়ে একটা ইমেইল লিখতে বলছিল আপনাদের, ওই আবার কটেজ অ্যান্ড মাইক্রো দেখেন 98 দিয়েছিল, 99 দিয়েছিল, সেম জিনিস 97ও দিয়েছে, এখানে ইমেইল আকারে লিখতে বলছিল। তো যাই হোক, এবার কিন্তু একটা ইমেইলও খুব গুরুত্বপূর্ণ, ইমেইল ভালো করে পড়বেন, ইমেইল দিয়ে দিতে পারে, ইমেইলের একটা ফরম্যাট। আর এখানে হোয়াই ইজ অ্যানুয়াল রিপোর্ট সিগনিফিকেন্ট ফর এনি অর্গানাইজেশন, হাউ ডাজ ইট ডিফার ফ্রম অডিটরস রিপোর্ট, অডিটর রিপোর্ট থেকে এটা আহ, পার্থক্য কি আর কি সেটা বলছে। আর এখানে বাংলাদেশ ব্যাংকের একটা ইন্সপেকশন আসছিল, তারা এসে কিছু অবজেকশন জানাইছে, আর একটা মানে চিঠি টাইপ দিয়েছিল। তো এখানে আপনার প্রায় 97-এর মতো 40 মার্কস আসছিল এই দুইটা সেট মিলে, সি এবং ডি মিলে। তো এই জন্য যদি আপনি ফরম্যাট গুলো পড়েন এবং চ্যাপ্টার দুইটা ভালো করে পড়েন, এখান থেকে কিন্তু 2 সেট চলে আসবে কমন। এখান থেকে 2 সেট, ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টার থেকে দুই দুই 4 সেট, আর ওইদিকে এই বা এফটা আপনি একটা সিলেক্ট করতে পারেন এবং শর্ট নোটসও চিন্তা করতে পারেন। কিন্তু এখানে একটা বিষয় আছে, এই যে 3-এর এতে আবার যে প্রশ্নটা দিয়েছে, সেই প্রশ্নটা ছিল একটু আনকমন কনসেপচুয়াল প্রশ্ন। আমরা যদি 96তমতে যাই, 96তমতেও এইরকম একটা, এই যে কটেজ অ্যান্ড মাইক্রো প্রতি বছর দিছে একই সেম জিনিস, কটেজ অ্যান্ড মাইক্রো এসএমই প্রশ্ন দিছে। অর্থাৎ দ্য কোয়ালিটি ফিচার্স অফ এ গুড পারসেসিভ লেটার দিছে, লেটার অফ অ্যাপ্লিকেশন এবং লেটার কমপ্লেন লেটার দিয়েছে, হ্যাঁ। আর অ্যাডজাস্টমেন্ট লেটার লিখতে বলছে, কিছু শর্ট নোটস লিখতে বলছে যে আপনার ব্যাংকটা আপনি শিফট করতে চাচ্ছেন, আপনার এই যে এখানে আছে বিজনেস হাব থেকে, এই শর্ট নোটসটাও খুব ভালো করে পড়বেন। শিফটে ব্যাংক, একটা ব্যাংক শিফট কেন করবেন আপনি, আপনি যে জায়গায় আছেন সেখান থেকে কেন শিফট করতে চাচ্ছেন। তো এখন আসেন এই চ্যাপ্টার থেকে মূলত আমরা প্রশ্নগুলো কি পড়বো। পার্সুয়েসিভটা এবার খুব একটা গুরুত্বপূর্ণ না, তারপরে এক দুইটা প্রশ্ন পড়বেন। দেখেন 96তমতে পার্সুয়েসিভ এর প্রশ্ন এসেছে, 97তমতে এসেছে, 99তমতে এসেছে। তো এবারও যে পার্সুয়েসিভ থেকে প্রশ্ন যে দিবে না এমন তো কোনো কথা না, বা শর্ট নোটস একটা দিবে পার্সুয়েসিভ থেকে, পার্সুয়েসিভ থেকে একটা না একটা প্রশ্ন থাকেই। তো এই জন্য প্রথম 4টা প্রশ্ন পার্সুয়েসিভের একটু দেখে নেবেন ভালো করে। আর ডিরেক্ট কম্বিনেশন বা ইনডিরেক্ট মেথড কম্বিনেশন এটা আসে না খুব বেশি, 6 নম্বর প্রশ্নটাও আসে না, খুব বেশি গুরুত্বপূর্ণ না। কিন্তু এই যে কমপ্লেন লেটার, আমরা এটা 3 স্টার দিয়েছি। 8 নম্বরে এলিমেন্টস অফ ক্লেম লেটার, অ্যাডজাস্টমেন্ট লেটার, এগুলো খুব ভালো করে পড়তে হবে। এগুলো শর্ট নোটস আসে, অথবা আপনার কি বলে এগুলো আপনার আম, এগুলো আপনি বড় আকারেও আসতে পারে, হ্যাঁ। তারপর হঠাৎ দ্য স্টেপস ইন রাইটিং ইফেক্টিভ অ্যাডজাস্টমেন্ট লেটার, এটা ইফেক্টিভ অ্যাডজাস্টমেন্ট লেটার এটা ভালো করে পড়বেন। তো এরকম ভাবে আমরা দিয়েছি বেশ কিছু 3 স্টার 2 স্টার, এগুলো দেখে নেবেন। আর আমাদের যে হ্যান্ড নোটের শর্ট নোটস গুলো রয়েছে, সেই শর্ট নোটস গুলো দেখে নেবেন। তবে ব্যাংকার বন্ধু, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে যে আমরা আমাদের কিন্তু এই ফরম্যাট গুলো, চিঠিগুলো কিভাবে লিখবেন সেগুলো কিন্তু আমাদের হ্যান্ড নোটে আমরা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি। সব প্রশ্ন আমাদের হ্যান্ড নোটের শর্ট নোটস গুলো খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছে, এবং আমরা খুব বেশি বড় প্রশ্ন মানে নোটটা করি নাই। এই মডিউল এতে আপনার পৃষ্ঠা নম্বর 4 থেকে 90 পেজের মধ্যেই একটা হ্যান্ড নোট করে ফেলছি, বাজারের বইগুলো যেগুলো 200-300 পেজের। তো এর মধ্যেই আপনি যদি ভালো করে পড়েন, ইনশাল্লাহ আপনি কিন্তু উম, ভালো একটা করবেন আর কি। আর কেউ চাইলে বিজনেস কম্বিনেশনের আমাদের পেইড ক্লাস নিতে পারেন, পেইড ক্লাস অনেকেই নিয়েছে, তারা নিয়ে কিন্তু অনেক ভালো অবস্থানে আছে, হ্যাঁ। তো অনেক কিছু জিনিস আপনি এটা বুঝতে পারবেন। তো পেইড ক্লাসও নিতে পারেন। আর এগুলো আমাদের পেইড ক্লাসের যারা বই কিনছেন এবং আমাদের ভিডিও ক্লাস নিয়েছেন, তাদেরকে আমরা এই পিডিএফ সাজেশনটা আগে দিয়ে দিব। তবে আপনারাও পাবেন, আপনারা আমাদের সাজেশনগুলো একটু দেরিতে পাবেন। আপনারা আমাদের সাজেশন পাওয়ার জন্য যেটা করবেন, আমাদের হচ্ছে হলো ব্যাংকিং ডিপ্লোমা সাজেশন টিপস অ্যান্ড ট্রিক্স নামে একটা গ্রুপ রয়েছে, ফেসবুক গ্রুপ। আপনাদেরকে একটু দেখাই আমি। এই যে ব্যাংকিং ডিপ্লোমা সাজেশন টিপস অ্যান্ড ট্রিক্স, এই যে এই আমাদের ফেসবুক গ্রুপ, আমাদের নিচে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, অথবা আপনি চাইলে ফেসবুকে গিয়ে ব্যাংকিং ডিপ্লোমা সাজেশন টিপস অ্যান্ড ট্রিক্স লিখে সার্চ দিলে এই গ্রুপটা আসবে। এই গ্রুপে জয়েন করলে কিন্তু এই যে গ্রুপে আমরা খুব গুরুত্বপূর্ণ শর্ট নোটস সহজ করে, খুব সুন্দর করে শর্ট নোটস, তারপর এই যে পিডিএফ ফাইল, তারপর আমাদের ভিডিও, এগুলো এই যে এমএফএস এর শর্ট নোটস, আমরা ধারাবাহিকভাবে সবগুলো চ্যাপ্টারেরই সাবজেক্টেরই গুরুত্বপূর্ণ শর্ট নোটস গুলো দিচ্ছি। তো এগুলো কিন্তু আপনি ফ্রি পাবেন। তো এগুলো ফ্রি পাইলে আপনি কেন জয়েন করবেন না। আর এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমরা অনেক কিছু জিনিস ফ্রি দেই। এই সাজেশন গ্রুপে সব দিব না, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে কিছু দিব, আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে এখানে কিছু দিব না, এরকম আর কি। তো আপনি চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেও জয়েন হতে পারেন, হোয়াটসঅ্যাপ গ্রুপেও অনেকে
কিন্তু আমাদের জয়েন হয়ে আছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। তবে এটা আমাদের পেইড লাইভ ক্লাস গ্রুপ, এখানে যারা লাইভ ক্লাসগুলো করে তাদেরকে আমরা দিয়ে রাখছি। আর এছাড়াও আমাদের আরো গ্রুপগুলো রয়েছে, গ্রুপগুলো আপনি একটু দেখে নিলে খুব ইজিলি আপনি পারবেন আর কি। তো আসেন আমরা হলো কথা না বাড়িয়ে আপনাদেরকে বাকি কোন প্রশ্নগুলো পড়বেন সেটা একটু দেখাই। মডিউল সি গেল। মডিউল ডি তে আপনার অনেক সময় যে ফান্ডামেন্টালস অফ বিজনেস লেটার অ্যান্ড রিপোর্ট রাইটিং, এগুলো অনেক সময় প্রশ্ন আসে। এই যে যেমন দেখেন, সিবির আইটেমগুলো কি কি 99তম বিপিএ তে আসছিল, হ্যাঁ। তারপর এই যে ডিফাইন বিজনেস রিপোর্ট, রিপোর্ট কাকে বলে এটা আমাদের পড়তে হবে ভালো করে। তারপর ওভারঅল যেগুলো আপনার আইবিবি টেক্সট বইয়ের প্রশ্ন, পাশে যেগুলো আমরা আইবিবি টেক্সট বইয়ের উল্লেখ করে দিছি সেগুলো ভালো করে পড়বেন আর কি, সেগুলো থেকে হুবহু প্রশ্ন আসে কিন্তু অনেক সময়। তারপর স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ শর্ট রিপোর্ট আমরা 2 স্টার দিয়েছি। ব্রিফলি ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ এ শর্ট রিপোর্ট, এটা ভালো করে পড়বেন। স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্ট অফ এ লং রিপোর্ট 2 স্টার। তো রিপোর্টের এগুলো আপনারা ভালো করে দেখবেন। আর কিছু আমরা দিয়ে দিয়েছি, আমরা এগুলো আপনারা দেখে নেবেন। কিছু আমাদের গুরুত্বপূর্ণ লেটার অ্যান্ড রিপোর্ট রাইটিং ফরম্যাট দিয়েছি আমরা এখানে 11টা, সেই 11টা দেখে নেবেন। আমরা এটা দিয়ে দিব, সেগুলোর পাশে 3 স্টার 2 স্টার দিয়ে দিয়েছি। আমাদের যারা বই নিয়েছেন এবং সাজেশন ক্লাস নিয়েছেন তারা আগে পাবেন, আর যারা এগুলো ফ্রিতে পেতে চান তারা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, সেখানে আমরা ধীরে ধীরে দিয়ে দিব, তারা একটু দেরিতে পাবে, এই আর কি। তো আপনারা সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন, অ্যাক্টিভ থাকবেন। আপনাদের সকলের জীবন মঙ্গল কামনা করে আজকের সাজেশন ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।